জুমার দিন ৫টি সময় দোয়া কবুল হয়। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমার দোয়াগুলো কবুল হচ্ছে না। আপনি যদি জুমার দিনে এই ৫টা সময় দোয়া করেন, আপনার দোয়াগুলো আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। নাম্বার 1, ১ নম্বর সময় হচ্ছে জুমার দিন তাহাজ্জুদের সময়। বিশেষ করে জুমার দিন কিন্তু জুমার রাত থেকেই, বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে যায়। আপনি এই রাত থেকেই বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন, কেননা জুমার রাতে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। আপনি ওই রাতে আল্লাহর কাছে যা ইচ্ছা চাই তাই চাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই শেষ সাথে প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো, গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবে ভিতরে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, অভাব দূর করে দিব। ১ নাম্বার, এই তাহাজ্জুদের সময় আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন আপনি যখন আজান হবে, জুমার আজান হয়ে যাবে, ওই সময় থেকে নিয়ে ইকামতের আগ পর্যন্ত আপনি দোয়া করবেন। কেননা হাদিসের ভিতরে এসেছে, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। আজানের পর থেকে নিয়ে আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটা কবুল করবেন। এবং ৩ নাম্বার হচ্ছে 2 খুতবার মাঝখানে যখন খতিব সাহেব বসেন, এই সময় আপনি দোয়া করবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন এই সময় দোয়া করলেও দোয়া কবুল হয়। তবে আমরা অনেকে কী করি, খুতবার সময় আমরা অনেকে গল্প গুজব করে থাকি, এটা করবেন না। কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, স্টপ হয়ে যাবেন, এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এই সময় দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এবং 4 নাম্বার হচ্ছে জুমার নামাজের পরে দোয়া করবেন, কারণ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। যেহেতু এখানে অনেক মানুষ একত্রিত হয়, একসাথে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, কার হাত আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায় কেউ জানে না। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবেন। এবং 5 নাম্বার হচ্ছে, এটা বিশুদ্ধ মত এবং এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বারা জানা গিয়েছে, তিনি বলেছেন এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এটা হচ্ছে আসর নামাজের পরে মাগরিবের পূর্বে, এই সময় আপনি দোয়া করবেন এবং আপনি দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়ে নেবেন, তাহলে আপনার প্রত্যেকটা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।